A legend at Real Madrid, a legend at Manchester United, a legend of Brazil। পুরো নাম কার্লোস হেনরিক কাসিমিরো। ফুটবলে যার অবদান অনেকেই ভুলে যান। প্রায় 14 বছর আগের 1 জানুয়ারিতে নিজের ভাগ্য বদলে এসেছিলেন ইউরোপে। 2026-এর আরেক জানুয়ারিতেই জানা গেল হয়তো ইউরোপিয়ান ফুটবল চ্যাপ্টারটা এখানেই শেষ। কন্ট্রাক্ট বাড়ানোর অপশন থাকলেও কেন ইউনাইটেডকে মৌসুম শেষে বিদায় বলতেই হচ্ছে? দারিদ্রতা ছিল সঙ্গী ছোটবেলাতেই। বাবাও ছেড়ে চলে গিয়েছিলেন অল্প বয়সে। 3 ভাই বোনের সবথেকে বড় কাসেমিরোর ঘাড়ে পড়ল দায়িত্ব। নিজ বাড়ি সাও জোসে দোস কাম্পোসের বস্তি থেকে সাও পাওলো ক্লাবের বয়সভিত্তিক দল। ফুটবলেই নিজের শান্তি খুঁজে নিয়েছিলেন কাসেমিরো, আর সেই ফুটবলই তাকে দিয়েছে মুক্তি। যে টাকা পেতেন ক্লাবে খেলে তা দিয়েই পরিবারের খরচ চালানোতে সাহায্য করতেন। মায়ের কাছ থেকে পেতেন জগৎ ভোলানো ভালোবাসা। 2002-এ সাও পাওলোর ইউথ সিস্টেম, প্রফেশনাল ডেবিউ 2010-এ। 2012-তে সাও পাওলোর হয়ে কোপা সুদামেরিকানা জয়ে বড় অবদান রেখে কাসেমিরো আসলেন রিয়াল মাদ্রিদের রেডারে। 2013-র জানুয়ারিতে খুলল কপাল, লোনে পাড়ি জমালেন লস ব্লাঙ্কোসের বি টিমের হয়ে খেলতে। লা লিগায় ডেবিউ হওয়ার পরের বছরেই রিয়াল জিতল চ্যাম্পিয়ন্স লিগ। 6টা ম্যাচে মাঠে নামার সুযোগও হয়েছিল কাসেমিরোর। এরপর গেম টাইমের জন্য 2014-15 সিজনে পোর্তোতে 1টা বছর লোনেই কাটল। এরপর কাসেমিরো ফিরলেন নিজের সর্বোচ্চটা নিয়ে। 2016-র জানুয়ারি থেকে শুরু হলো জিদান অধ্যায়। রিয়াল মাদ্রিদের সেই চ্যাম্পিয়ন্স লিগ 3-পিট হিস্ট্রি। লুকা মদ্রিচ আর টনি ক্রুজের মাঝে সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডে কাসেমিরো। 2016-17 সিজনের ফাইনালে গোল। এরপর সুপার কাপের ফাইনালে আরেকটা। কাসেমিরো ডেলিভার্ড ওয়েন ইট ম্যাটার্ড দ্য মোস্ট। রিয়াল মাদ্রিদে তার সাফল্যের ঝুলিটা তো এতই বড়। 5টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার 2019-এ ব্রাজিলের জার্সিতে একটা কোপা আমেরিকাও জিতলেন। তাকে নিয়ে ফুটবলে বিখ্যাত কজন ম্যানেজারের বক্তব্য পুনরায় শুনলে হয়তো অনেকে ওই গ্রেট রিয়াল মাদ্রিদ স্কোয়াডে তার গুরুত্বটা বুঝতে পারবেন। আর জিদান, যার সঙ্গে ঠিকঠাক কথা বলতেও লজ্জা পেতেন কাসেমিরো, সে শীর্ষ ছিলেন তার দলের ব্যালেন্স। 2022-এ 70 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লেখালেন কাসেমিরো। সাপ্তাহিক বেতন 3,75,000 পাউন্ড। টেন হাগ তার কাঙ্ক্ষিত সাইনিং না পেয়ে ঝুঁকেছিলেন এই ব্রাজিলিয়ানের দিকে। বড় নাম নিয়ে এসে প্রথম সিজনেই দিলেন পরিচয়। 22-23 মৌসুমের কারাবাও কাপের ফাইনালে সেই হেডার। শিরোপা উঠল রেড ডেভিলদের হাতে। প্রিমিয়ার লিগে 3য় স্থান। 2024-এ ক্লাবের মালিকানা বদলের পরই উল্টে যেতে থাকে সবকিছু। যদিও তার আগেই কাসেমিরো অফ ফর্মে, আর ইউনাইটেডের শুরু হয়েছিল দুর্দশা। বিবিসির এক ইন্টারভিউতে তখন স্যার জিম র্যাডক্লিফ হইলুন্ড র্যাশফোর্ড আর কাসেমিরোকে টার্গেট করে বলেই দিয়েছিলেন কিছু ফুটবলার খেলার মানের তুলনায় অনেক বেশি বেতন পায়। তখন থেকেই আজ করা যাচ্ছিল 2026-এ এসে চুক্তির শেষে কাসেমিরো বেতন কমালেই হয়তো আরও একটা সিজন তার থাকা হবে ইউনাইটেডে। তবে তা আর হচ্ছে না। 4 বছরে 2টো ট্রফি, 146 ম্যাচে 21 গোলের প্রত্যেকটা ইউনাইটেডের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। ক্লাবের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে। সমর্থকদের প্রাণঢালা কৃতজ্ঞতা জানিয়ে কাসেমিরো জানিয়ে দিলেন সিজন শেষে তিনি চলেই যাচ্ছেন। তবে বাকি 4 মাস মাঠে নিজেকে উজাড় করে দেবেন, কেননা মৌসুম শেষেই তো তাকে প্রস্তুত থাকতে হবে ওয়ান ফাইনাল চ্যালেঞ্জের জন্য, ব্রাজিলের বিশ্বকাপ মিশন। 33 বছর বয়সে এসে কাসেমিরোই কি হবেন আঞ্চলত্তির দলের সেই হারানো ব্যালেন্স? তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.